দুর্নীতি হচ্ছে নীতি বহির্ভূত কাজ। মানে তোমার যেটা দায়িত্ব তুমি যদি সেটা পালন না করো সেটাও দুর্নীতি। তোমার যে কাজ সেটা করে দেওয়ার জন্য টাকা নিলা সেটাও দুর্নীতি। হুম? দুর্নীতির কুফল নিয়ে আমাদের কথা বলার আমার মনে হয় না দরকার আছে। দুর্নীতির সুফল নিয়ে ২ টা কথা বলি। একেবারে লাস্টে আছে। দুর্নীতির আবার সুফলও আছে। বুঝতে পারছো? এই যে এখানে লেখছে দুর্নীতি যেভাবে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করে। দুর্নীতি কেমনে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করে? দুর্নীতির যাত্রাটা কবে শুরু হয়েছে জানো? দুর্নীতি শুরু হয়েছে মূলত ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে দেখা যায় যে প্রশাসনিক বিভিন্ন কাজের সময় যে আমলাতান্ত্রিক জটিলতা তারা তো সৃষ্টি করছে। তারা প্রশাসনে একাধিক লোক দিছে। বিভিন্ন লোক প্রসেস মেইনটেইন করে একটা ফাইল পাস হবে। ওর কাছ থেকে ওর কাছে যাবে, ওর কাছ থেকে ওর কাছে যাবে এরকম। একজন দেখছে যে আমি যদি এটা সাইন না করি তাহলে এটা পাস হবে না। তাহলে এক কাজ করি। ওরে বলি যে আমারে ৳৫০০ দাও তাহলে সাইন করব। বুঝতে পারছেন? তো এই যে ৳৫০০ দাও তারপর সাইন করবে এটা বলল। কারণটা কি? কারণ যেই লোকে সাইন করাতে আসছে ও জানে যে আমি যদি হচ্ছে ওরে টাকা না দেই এটা পাস হইতে ৭ দিন লাগবে। এই ৭ দিন কি আমার বসে থাকা ঠিক হবে? আচ্ছা না আমি ৳৫০০ দিয়ে দেই। এইভাবেই ধীরে, ধীরে যাত্রা শুরু করে এবং ওরাও দেখে যেহেতু এটা জটিল প্রসেস, নরমাল ভাবে গেলেই এখানে ১০ দিন সময় লাগে। তা আমি যদি একটু ওর কাছ থেকে টাকা নিয়ে কাজটা তাড়াতাড়ি করে দেই, দুজনেই খুশি আমরা। তার মানে তো বুঝতেছো যে তুমি টাকা দিলে কাজটা দ্রুত হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় স্পিড মানি এবং দুর্নীতি তোমার কাজের কি গতি বাড়ায় দেয়। বুঝতে পারছো? তো এইজন্য আকবর আলী খান নামে একজন অর্থনীতিবিদ আছেন, একজন লেখক আছেন। উনি মারা গেছে করোনার মধ্যে। আকবর আলী খান একটা বই লিখছে যার নাম হচ্ছে পরার্থপরতার অর্থনীতি। ওই বইয়ের ভিতরে উনি উল্লেখ করছে যে দুর্নীতির অর্থনীতি বলে একটা ব্যাপার ছিল। দুর্নীতির অর্থনীতি বলতে একটা গালি দিছিল। গালিটা হচ্ছে শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। মাফ কইরো। আমি বইয়ের ভাষায় বলছি, কাউরে বলি নাই। আকবর আলী খান বলছে যে যেই মানুষগুলো হচ্ছে দুর্নীতির জন্য টাকা নেয় তারা খারাপ। না ওই গালিটা একবার বলে ফেলছে ওইটাই, ওই গালিটা। তারা এইটা। ঠিক আছে? কিন্তু যারা হচ্ছে টাকা নিয়ে কাজ করে দেয়, সরি, যারা যারা হচ্ছে টাকা নেয়, টাকা নিয়ে কাজ করে দেয়, তারা মোটামুটি ঠিক আছে যে এট লিস্ট কাজটা তো হইলো আমার তাড়াতাড়ি। বাট যারা টাকাও নেবে, কাজও কইরা দিবে না, তারা হচ্ছে ওই গালিটা। উনি একজন এত বিখ্যাত মানুষ তিনি ওই গালিটা দিছেন। উনি কিছু, কিছু ক্ষেত্রে বলছেন ঠিক আছে তুই টাকা নে, বাট আমার কাজটা তাড়াতাড়ি করে দে। বাট তুই টাকাও নিবি, কাজও করে দিবি না, তোর চাইতে বড় দুর্নীতিবাজ আর নাই। বুঝতে পারছো? সো দুর্নীতির ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে আমার নিয়মের বাইরে গিয়ে কিছু করতে চাইলে সেটাই দুর্নীতি হয়ে যায়। তবে দুর্নীতির ফলে অনেক সময় কাজে একটা গতি আসে। মনে করো ওই যে বললাম যে সাধারণ প্রসেসে একটা কাজ হইতে ১০ দিন লাগতো। বাট তুমি একটু টাকা দিয়ে দিলা, ওরা নিজ দায়িত্বে ওটা তোমার ২ দিনের মধ্যে করে দিবে। কিন্তু এরপরও আল্টিমেটলি কি হইতেছে? এটা একটা বাজে প্রসেস হয়ে যাচ্ছে। তখন একটা কালচার দাঁড়ায় যাবে যে টাকা না দিলে করাই যাবে না। তখন ওইটা আবার সমাজের জন্য কি চরম খারাপ কিছু বয়ে নিয়ে আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আর না